যুবকরা, তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। তোমার চরিত্র সুন্দর করো, আকাম কুকাম করবে না। কিন্তু বিয়ার আগে কোন গোপন গোপন কোন আস্তানায় যাবে না। দেখবেন কিছু কিছু ছেলে আছে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই, আছে না? এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস। তোমার পড়ায় ক্ষতি হবে, তোমার কাজে ক্ষতি হবে, তোমার ধ্যান নষ্ট হয়ে যাবে। এগুলো করো না। নফল রোজা রাখবা, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা, আল্লাহর কালাম ভালো করে পড়বা, মোবাইলে দোয়াগুলো রাখবা, নেগেটিভ যেগুলো সেগুলোকে ব্লক মেরে দিবা। বন্ধু নির্বাচন করবে আল্লাহওয়ালা বন্ধু। একটা সুন্দর একটা ফরম্যাট তুমি তৈরি করবে, দেখবা তোমার খুব প্রশান্তি এর মধ্যে তুমি ফিল করবে। আলহামদুলিল্লাহ বলে। নোংরামি করে লাভ নাই, তো কোনো লাভ নাই। বিয়ে যদি করতে হয় আব্বাকে সোজাই বলে ফেলবে, আব্বা রাগ করো না, আমার বিয়ে করাই। কি যুবকরা কিচ্ছু কয় না, তোমাদের জন্য এত কিছু বলতেছি, কিছুই তো কম না তোমার। ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। আপনি কি বিয়ে করবেন না? বললে কেন? আগের যুগের দাদারা খুব সচেতন ছিলেন তার ছেলেদেরকে বিয়ে করাতে, একদম 21 বছরে বিয়ে করা দিয়েছেন। আর এখন বিয়ে করতে লাগে 50 বছর, বাচ্চার বাপ হতে লাগে 60 বছর। 70 বছরে যখন বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন ছেলেকে লক্ষ্য করে বলে, এই এটাই তোমার দাদা না নানা? এগুলো ঠিক না। সময়ে সবকিছু করতে হবে। রিজিকের দায়িত্ব কার? আসতে বলো, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। যুবকরা, তোমরা গ্রামের ভিতরে তোমরা একটা টিম গঠন করো। তোমার গ্রামে কারা নামাজ পড়ে, কারা নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দাও। তোমার গ্রামের কোন ঘর থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হয়, সেই বাড়িতে গিয়ে সেই মুরব্বীকে জানাও যে আপনার মেয়ে অথবা আপনার বউ এই পোশাক পরে বের হয়, আমাদের চোখের সমস্যা হয়, আমাদের গুনাহ হয়, আমাদের নামাজের সমস্যা হয়। এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। ঠিক কি না? তোমার গ্রামকে তুমি সাজাও, দেশ এমনি সাজিয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 64,000 গ্রামকে সুন্দর করব, পর্দা দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই পরিবেশ কখনো পাইনি যে পরিবেশ এবার পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, নামাজ হতে হবে কয় ওয়াক্ত? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বউ আছে না নাই? ওই দেখেন কি জোরে কয় নাই। জি, এটা ভালো বলা উচিত। নাই, বিয়ে দরকার। আমার নবীজি যে যুবকের বিয়ে হয়নি খুব পেরেশান থাকতেন, এর বিয়ে হবে কোন দিন। রাসূল খুব মাথায় রাখতেন এগুলো। যুবক বিয়ে করছে, হুজুর বিয়ে করবো কেমনে, টাকা আছে? যাও, আমি ব্যবস্থা করে দেবো, বিয়ে করে নাও। আল্লাহু আকবার। রাসূল তো খুব হাসি খুশি ছিলেন। মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ছেলেদেরকে বিয়ে দিয়েছেন। তিনি ঘটকালি করতেন, নান্টু ঘটক না। কি কথা কি বুঝছেন? মিথ্যুক না, তিনি সুন্দর করে ব্যবস্থা করে দিতেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন 2 নম্বরে যাই। রাসূল ছিলেন একজন সুন্দর আদর্শ দায়ী, আমরাও দায়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে রাসূল ছিলেন সাহসী। কি ছিলেন বলেন তো? সাহসী। আমরা কি থাকবো? বলেন বলেন বলেন, আমরা কি হব? যে ইমানদার হবে সে কি ভীরু হবে না সাহসী হবে? সাহসী, সুজা। তার মধ্যে সাহস কাজ করবে, সে কখনো ভয় পাবে না। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় বেফাকি। চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি।
ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি, চলো 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 মুজাহিদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাহসী হতে হবে। রাসূল কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? সাহসী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহস জোগাড়ের জন্য আমার কাছে দোয়া করবে। সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। فاصدع بما تؤمر وأعرض عن المشركين। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আমার নবীজি ছিলেন ধৈর্যশীল, আমরাও ধৈর্যশীল হব। সকল কাজে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য ছাড়া কি নামাজ হবে নাকি? হবে না। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? এই যে মাহফিলে বসে আছেন, বসা আগে না ধৈর্য আগে? মন চাচ্ছে চলে যায় অনেকে, কিন্তু যাচ্ছেন না, এটার মধ্যে কি আছে? ধৈর্য আছে। বসে আছেন আপনারা, আমরা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলে ইনশাআল্লাহ। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। ধৈর্যহীন মানে হলো বড় বিপদ। রেগে যাবেন তো হেরে যাবেন, রেগজা রাখবেন তো আপনার ইমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। বাবার সঙ্গে রাগ করা যাবে না, বাবার সঙ্গে রাগ করলে পরে সব শেষ হয়ে যাবে। মার সঙ্গে রাগ করা যাবে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন সন্তান শুধু রাগই করে না, মাকে পর্যন্ত থাপ্পড় মারে, এমন অযোগ্য সন্তান ও সমাজে আছে না নাই? বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না। গত বছর আবার একটা মাহফিল ছিল নাটোরে। সেই মাহফিল করতে গেলাম, একটা চিঠি 72 বছর বয়সে একজন মা পাঠিয়েছেন আমার কাছে, ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করাইছি। এই 3টা সন্তান আমার ঘরের চতুর্পাশে তাদের ঘর। 3 বাড়িতে 3 সন্তানের বাড়িতে 3 হাঁড়িতে রান্না বান্না হয়। সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। কিন্তু বুড়া বয়সে, আমি 72 বছর বয়সে নিজের রান্না নিজেই করি। হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজা যেন বড় হয়, এই দোয়াটা আপনি করবেন আমার ভাইয়েরা। অথচ ওই 3টা সন্তান যখন ছোট ছিল, ওই 3টা সন্তানকে মা যে খাওয়াইছেন 3 হাঁড়িতে না 1 হাঁড়িতে? 1 হাঁড়িতে, তখন কোনো সমস্যা হয় নাই। এমন কিছু অপদার্থ, অযোগ্য কিছু সন্তান আছে, মাদেরকে দেখতে চায় না, বইয়ের খপ্পরে পড়ে। অনেকে এরকম ভুলভাল বোঝে, রং চিন্তা করে। বইয়ের দামও আছে, মায়ের দামও আছে। বইয়ের সামনে মাকে খাটো করবেন না, মার সামনে বউকে খাটো করবেন না, এটা গুরুত্ব আছে, ঠিক আছে। কিন্তু মার সমান সমতুল্য পৃথিবী তার দ্বিতীয় জন হতে পারে না।